وعلى آل سيدنا জবান খুলে উচ্চ যে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا नहीं दो जहान में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला وعلى آل اے محمد حشر میں ساتھی بنا لے نہ مجھے روز محشر دستے اپنے سے پلا لینا مجھے اللہم صلی محبت مولانا محمد وعلى آلہ এই দুনিয়ার ছবি থাকবে আমরা একদিন থাকব না সবাই যখন ভুলে যাবে নবী গো আপনি বলেন না আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله حسبي ربي جل الله بولو حسبي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله سبحان الله والحمد لله নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া বলো নেই কোনো মাবুদ নেই কোনো মালিক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী কারগাঁও বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়ার আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত শামসুল উলামা মুর্শিদে বরহক সুলতানুল আরিফিন সাহেব কিলাফুলতি রহমতুল্লাহি তাআলা আলাইহি এলাকার মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই পবিত্র ইসলামী মহাসম্মেলন মঞ্চে উপবিষ্ট আছেন
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা হাফিজ আব্দুল মুকিদ সাহেব, ইমাম ও খতিব খারগাঁও জামে মসজিদ। উপস্থিত আছেন নওমুজা পরিচালিত আকালকুরা হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক আলহাজ হাফিজ আব্দুল মোতালিব সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেব কিলফুলতুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি আল্লামা ডক্টর আহমদ শাহান সাহেব, আজকের মাহফিলের উলামায়ে কেরাম, উপস্থিত কোরআন পিপাসু, কোরআনের বাগানের বুলবুলিরা, মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ এবং আল্লাহর অলিদের রসুলদের, আল্লাহ রসুলের আউলিয়া কেরামের আশিকানিগণ, রব্বি করিমের দরবারে অগণিত শুকুর এবং সুজুদ, যিনি এই মুহূর্তে পবিত্র নোরানি মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন। সকলে পড়ছে আলহামদুলিল্লাহ, মহব্বতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকুর গুজারি আপনা আমার পক্ষে আদায় করা সম্ভব হবে না। বান্দা যখনই আল্লাহ পাকের প্রশংসা করে, যতটুকু নিয়ামত আল্লাহ দিয়েছেন এই নিয়ামতের শুকুর গুজারি করে, রব্বি করিম আল্লাহ পাক কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা গোলাম বান্দি যখন মনিবের প্রশংসা করবে, যতটুকু যাকে নিয়ামত দিয়েছেন যখন মনিবের প্রশংসা করবে, রব্বে করিম ওই গোলাম বান্দির জন্য জমিনে নিয়ামতটুকু বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহর প্রশংসা করতে চাই কি চাই না? রব্বে করিম বলেন, আর যখন আমার নিয়ামত খাওয়ার পরে না শুকর হয়ে যাবে, ওই গোলাম বান্দির জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে কঠিন থেকে কঠিন আযাব। পবিত্র কোরআনের মাহফিল, পবিত্র কোরআন এবং সুন্নাহর যতটুকু নির্ধারিত সময় পর্যন্ত একখানা টুকরা আপনি আমি জান্নাতি বাগানের মেহমান হতে পেরেছি, প্রশংসা করছি। এজন্য সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ, শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুযোগ করে দিয়েছেন উম্মতের দলভুক্ত হতে। এজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, পৃথিবীর সকল আসমানি কিতাবের শ্রেষ্ঠ আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, সিরিয়াল মুআফিক কোরআন 2 নম্বর সূরা সূরাতুল বাকারা কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, ঠিক কিনা? সবচেয়ে বড় সূরা। এখান থেকে আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত আকারে, যদি আল্লাহ পাক তৌফিক দেন এই আলোকে কিছু বলবো ইনশাআল্লাহ। আমাদের আজকের এই মাহফিল, গত বছর এই মাহফিলে এই এলাকার অনেক মানুষ, অনেকের বাবা, অনেকের মা কিন্তু এই বছর চলে গেছেন। এইভাবে আমাদেরকে পৃথিবীর জমিন থেকে ক্রমান্বয়ে ধারাবাহিক নাই, কখন কে যাবে, কোন জায়গায় কে ইন্তেকাল করবে, এই কথা পৃথিবীর কেউ জানে? জানে না। এজন্য আল্লাহর হাবিব সরকারে দু জাহান সাইয়্যিদুল মুরসালিন আপনাকে আমাকে যেই নসিহত করে গেছেন, আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহর কোরআন আল্লাহ পাক মানুষের কানে কানে পৌঁছিয়ে দিয়েছেন। এজন্য কোরআনকে অনুসরণ করা প্রত্যেক মুমিন ইমানদারের দায়িত্ব, কর্তব্য। কোরআন
আল্লাহ পাক বলেন এ কোরআন হচ্ছে নূর, এ কোরআনকে যে ভালোবাসবে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে ইমানদারের ইমান তাজা হয়, আর বেঈমানের অ্যালার্জি শুরু হয়, ঠিক কিনা? ইমানদারের ইমান তাজা করার ঔষধ হচ্ছে আল কোরআন। আল্লাহ পাক অন্যত্র বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ زَادَتْهُ إِيمَانًا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। ইমানদার যখন কোরআন তেলাওয়াত করে, ইমানদার মুমিন মুসলমান যখন কোরআনের আওয়াজ মন দিয়ে শুনে, কোরআনের আওয়াজে ওই ইমানদারের ইমানটা আরো বৃদ্ধি পায়। ইমানদারের ইমানের ব্যাটারির চার্জের একমাত্র মাধ্যম হলো কোরআন শোনা, কোরআন তেলাওয়াত করা, কোরআনের মজলিসে আসা, কোরআনকে মন দিয়ে দিলে ধারণ করা। সূরাতুল বাকারা আমাদের প্রত্যেকের কাছে পরিচিত, এজন্য এই সূরাতুল বাকারায় রব্বে করিম প্রথমেই 5টা বিষয়ে 5টা জিনিস যার কাছে থাকবে, 5টা গুণ যার কাছে থাকবে, এই 5টা গুণ থাকলে ওই মানুষটাই সফলতা অর্জন করতে পারবে। 5টা গুণ, কয়টা গুণ? জুড়ে বলে কয়টা? 5টা গুণ যার কাছে থাকবে দুনিয়া ও আখিরাতে সেই সফল হবে। আর আমি যদি মনে করি আমি সফল, মানুষজন যদি সবাই পৃথিবীর বলে আপনি সফল, বন্ধু আপনি সফল নয়, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনাকে সফল বলবে না, ঠিক কিনা? আর আল্লাহ যদি কাউকে বলেন তুমি সফল, তাম পৃথিবীর সব যদি বলে তুমি বিফল, তোমার কোনোই ক্ষতি নাই। রব্বে কারীম এমন একটা কিতাব আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন, যে কিতাব শুরুতে আল্লাহ পাক এই কিতাবের ব্যাপারে বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই মুসলমান, এই ইমানদার, আপনি আমি নেক কাজ করতে সময়ের অপেক্ষা করি, নেক কাজে যাইতে সময়ের অপেক্ষা করি, কিন্তু একটা জিনিস মনের মধ্যে আমাদের আসে না, যে কখন মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে, কখন মরব, কত তারিখ মরব, কোন জায়গায় মরব, এই খবর কি কেউ জানি না। এজন্য জানি না বলেই আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার মানুষ সকলের জন্য কাফা বিল মাউতি ওয়াইজা, সকল ওয়াজের সেরা ওয়াজ হচ্ছে মৌতের ওয়াজ, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন বেশি করে মৌতকে স্মরণ করো, মৃত্যু জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো, কেননা মৃত্যু, এই জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে মৃত্যু দিলেন, হায়াত দিলেন। ওরে গোলাম, রে বান্দি, তুমি যখন মৃত্যুর কথা স্মরণ করবে তখন তোমার আমার মধ্যে ইসলাহ চলে আসবে। মৃত্যুর কথা স্মরণ করলে পাপ থেকে নিজেকে বাঁচাতে পারবো, মৃত্যুর কথা স্মরণ করলে অন্যায় থেকে নিজেকে বাঁচাতে পারবো, মৃত্যুর কথা স্মরণ করলে যত রকমের ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী সকল কর্মকাণ্ড থেকে নিজেকে, শয়তানি যত দুঃখাবাজি সব থেকে নিজেকে বাঁচাইবার মাধ্যম হাতিয়ার হলো মরণের ইয়াদ, ঠিক কিনা? মরণের কথা যখন সামনে আসবে তখন অটোমেটিকলি আপনার আমার অন্যায় করতে বাধা দিবে, নিজ থেকে নিজের মন বাধা দিবে। আল্লাহ বলেন الذي خلق الموت والحياة
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াত এবং মৌত, মৃত্যু এবং জীবন দিলাম, এর মাঝখানে তোমাকে পৃথিবীর মানুষ কিছু সময় দিলাম, আর এই সময় দিয়ে আমি আল্লাহ বুঝাতে চাই ওই মানুষগুলা তোমরা দুনিয়ামুখী হলে না আমি আল্লাহমুখী হলে, তোমরা দুনিয়াদারি হলে না আমি আল্লাহ ওয়ালা হলে। আহসানু আমালা, আর আল্লাহ হচ্ছে তিনি যিনি হচ্ছেন সবচেয়ে প্রেমময়, করুণাময়, দয়াশীল। বান্দা যখন গুনাহ করে, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ কি সুযোগ দিয়েছেন, আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মদী যখন অল্প ইবাদত করে, যেমন নামাজি বান্দা যখন নামাজ পড়ে, মুসলমান মানে তো নামাজ আছে কিনা, মুসলমানের পরিচয় হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়ল, নামাজ পড়ে যখন ছোট্ট আয়াতে কারিমা আয়াতুল কুরসি পড়ল, আল্লাহর হাবিব বলেন এই আয়াতে কারিমা পড়ার কারণে ওই মানুষটা ইন্তিকাল করা এবং ওই মানুষটা মরবে মাত্র জান্নাতে, যেই যাওয়ার জন্য ওই মানুষটার এতটুকু সময়ের প্রয়োজন, মানুষটা মাঝখানে শুধু বাধা হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ, মানে মরবে আর তার জন্য জান্নাত রেডি। সুবহানাল্লাহ, এত অল্প আমল। নামাজ পড়লাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার পড়লাম, আলহামদুলিল্লাহ 33 বার পড়লাম, আল্লাহু আকবার 33 বার পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়লাম। আল্লাহর হাবিব বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহর কোন বান্দা বান্দি যখন এই আমলটা কন্টিনিউ করবে, সাগরের যত সমুদ্রে যত পেনা আছে, সমুদ্রের পেনা অসংখ্য পেনা, ওই পেনার চাইতে বেশি গুনাহ হলেও আল্লাহ মাফ করে দিবে। এটা কোন সিলায়? আখেরি নবীর সিলায়। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, সময় সংকীর্ণ, মাগরিবের নামাজ অতি নিকটবর্তী। আল্লাহ পাক কোরআনুল কারীমে পরিচয় দিয়েছেন কি, এ কোরআন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা, তাকওয়াবান যারা, তাদের জন্য কোরআন হচ্ছে সবচেয়ে বড় দিক নিদর্শক, পথ প্রদর্শক, হুদা। এই কোরআন মুমিনের জন্য হচ্ছে সঠিক রাস্তা দেখানেওয়ালা, ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ বলেন মুত্তাকি হতে হলে, পরহেজগার হতে হলে, সফল যদি হতে চাও, 5টা গুণে গুণান্বিত হও। এর মধ্যে 1 নাম্বার গুণ আল্লাহ পাক বলে দিচ্ছেন। কয় নাম্বার বলেন? কয় নাম্বার? 1 নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলেন 1 নম্বর গুণ হচ্ছে যারা নাকি ঈমান আনবে আমি আল্লাহকে না দেখে। সুবহানাল্লাহ। কথা বলেন, আমরা আল্লাহকে দেখছি, আমরা রাসূলকে দেখছি, ফেরেশতাকে দেখছি, আমরা আসমানি কিতাবের মধ্যে মাত্র কোরআন দেখছি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন অদৃশ্য বিষয়ে, গায়েবের বিষয়ে, গায়েব মানে অদৃশ্য, লুকায়িত, দেখা যায় না, এমন বিষয়ের প্রতি 1 নম্বর গুণ যার আছে, এটা আমাদের আছে কিনা? আছে তো। আমরা তো আল্লাহকে না দেখে ঈমান এনেছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়ব মানে কবর দেখি নাই, আমাদের বিশ্বাস আছে কিনা? কথা বলেন না। কবর দেখছি, জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, কিন্তু আমাদের ঈমান আছে কিনা? 1 নাম্বার সফলতার 1 নাম্বার শর্ত, গুণ, ইউমিনুনা বিল গায়ব। অনেক নাস্তিকরা কি বলে, দেখা যায় না যেটা, এটা বিশ্বাস করা যায় না। নাউযুবিল্লাহ বলেন। এটা হচ্ছে নাস্তিক মতবাদ, নাস্তিক মতবাদ। যুগে যুগে আল্লাহর ওলিরা নাস্তিকদের সাথে মোকাবিলা করে আসছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায়
এক নাস্তিক বলল, না আল্লাহ টাল্লাহ কিছু নাই, নাউজুবিল্লাহ বলেন, এই পৃথিবী সব এমনি এমনি হয়ে গেছে। আবু হানিফা রহমতুল্লাহ বললেন, এমনি এমনি হয়েছে না এমনি এমনি হয় নাই, তোমার আমার মধ্যে একটা বহসের প্রয়োজন, ঠিক কিনা? আমরা একটা মিটিংয়ের প্রয়োজন, সবাই জানবে। শেষমেশ কথা সংক্ষিপ্ত আকারে বলি, ইমাম আবু হানিফা সময় দিলেন, টাইম দিলেন, কিন্তু বিশাল মজলিস, বিশাল সমাবেশ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি আসতে লেট করলেন। অনেকক্ষণ লেট করার পরে আসার পরে বললেন যে আমি তো আসতেছিলাম অনেক আগেই, হঠাৎ করে আমি দেখলাম আমার সামনে যে নদী পার হতে পারছি না। হঠাৎ করে দেখলাম একটা গাছ এমনি এমনি কেটে গেছে। সুবহানাল্লাহ বলেন, কেউ কাটে নাই, এমনি এমনি কেটে গেছে। গাছ তো হলোই, গাছ এমনি এমনি তক্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলেন আর নাস্তিকরা হাসে। শুধু তক্তা হয় নাই, তক্তা হওয়ার পরে অটোমেটিক নৌকা হয়ে গেছে। আল্লাহু আকবার। নৌকা তো হলো, মাঝি নাই, মাল্লা নাই, আমাকে অপার থেকে পার করে আনলো, মাঝি নাই। নাস্তিকরা বলে, এতদিন মনে করতাম আপনি বড় জ্ঞানী লোক, আজকে আপনার কথা থেকে বোঝা যায় আপনার মতো জ্ঞান আর কেউ নাই। হ্যাঁ, ইমাম সাহেব বললেন ঠিক আছে। আবু হানিফা বললেন তোমার কথা ঠিক আছে, জি তোমার কথা ঠিক, তবে আমি একটা প্রশ্ন করতে চাই। তুমি যে বিশ্বাস করলে না, একটা গাছ, শুধু একটা গাছ, একটা এমনি এমনি হতে পারে না, একটা নৌকা এমনি এমনি হতে পারে না, তোমার তো এটা বিশ্বাস? বলে হ্যাঁ আমার বিশ্বাস। হ্যাঁ নাস্তিক, তোমাকে আমি বুঝাতে চাই, সাধারণ একটা গাছ যদি এমনি এমনি কাটা হয় না, একটা নৌকা যদি এমনি এমনি হতে পারে না রে নাস্তিক, বিশাল এই পৃথিবী কেমনে একজন স্রষ্টা ছাড়া হইতে পারে? চিৎকার মানে সুবহানাল্লাহ। এই কথা বলার পরে নাস্তিকের অন্তরে আল্লাহ ইমানের সেল ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার। নাস্তিক বলে আমি বুঝতে পারছি, এতদিন আমি বলেছিলাম একটা গাছ যদি এমনি কাটা হয় না, গোটা পৃথিবী অবশ্যই একজন স্রষ্টা আছে। আর এই স্রষ্টা হচ্ছে কে? জোরে বলেন কে? আল্লাহ। এই আল্লাহ যে একজন আছে, আল্লাহর সৃষ্টির অনেক গোপন যারা দেখা যায় না, গায়ব, ইউমিনুনা বিল গায়ব, এক নম্বর এই গুণ যাদের মধ্যে থাকবে। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। দুই নম্বর কি? ওয়ায়ুকিমুনাস সালাহ। কথা মনে রাখবেন, একজন মানুষ সফলতার জন্য, জীবনকে দুনিয়া আখিরাতকে সফল করার জন্য এই গুণাবলীর প্রয়োজন। দুই নম্বর হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাহ। আমরা নামাজ পড়ি কিনা? অনেকে আছি, হ্যাঁ সপ্তাহ নাই, জুম্মা আছে, ঠিক কিনা? অনেক আছে জুমাও নাই, ঈদ আছে, ঠিক কিনা? বন্ধু আমার, মুমিন মুসলমান ভাই বোনেরা, লক্ষ্য করো, নামাজের জন্য যে সময় তুমি অপেক্ষা করলা, আজকে পর্যন্ত পড়লাম না, কালকে পড়ব, কালকে বললাম পরশু পড়ব, এই জোহর বাদ দিলাম আসর পড়ব, আসর বাদ দিলাম আমি মাগরিব পড়ব, এই যে সময়ের অপেক্ষা করলাম, আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই সময় যে আছে এটা কি আপনি আমি জানি? হ্যাঁ, এজন্য কবি সুন্দর করে বলে, কেমন করে করলে তুমি, কেমন করে করলে তুমি ফজর কাজা, এমন তো হতে পারে জোহরে তোর জানাজা রে, এমন তো হতে পারে জোহরে তোর জানাজা, ঠিক কিনা?
না বলতে পারবো যে না আজরাইল আসলে আমার কাছে আগে মোবাইল করবে? জি, মোবাইল বুঝিয়ে করবে? আজরাইল আসলে কি কাউকে মোবাইল করে আসবে? যে আপনি তো বিআইপি লোক, আপনি তো এমপি, আমরা তো মন্ত্রী, আপনাকে একটা মেসেজ দিই, একটা ইনফরমেশন দিয়ে আসি, আমি আসতেছি। না, মরণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতি ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানে থাকো, যেভাবে থাকো, মরণের সময় হলে এক সেকেন্ড আগ না পিছনে না, একটা সেকেন্ডও না, ঠিক কিনা? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। এই সময় এক সেকেন্ড তো লড়পড় হয় না। 2 নম্বর গুণ হলো নামাজ। নামাজ বাদ দেওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, ইমানদার তোমার প্রমাণ, প্রথম পরিচয় তুমি নামাজ পড়লে কিনা। আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমিল কিয়ামাতিস সালাহ, প্রথমে তোমার কিয়ামতের দিবসে তুমি নামাজি ছিলা কিনা, এই প্রশ্ন। প্রথমে ঈমান, ঈমানের প্রতি যত্নশীল হতে হবে। 2 নম্বরে নামাজের প্রতি যত্নশীল হতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি, নামাজ হলো দিনের খুঁটি। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজ কায়েম করলো সে দিনের খুঁটিকে জিন্দা করলো। ওয়ামান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন, আর যে নামাজ বাদ দিল নিজের হাতে দিনের খুঁটি সে ভেঙে দিল। 2 নম্বর কি? নামাজ। সময় সংক্ষিপ্ত, ব্যাখ্যা একেবারে অল্প করতে হবে। 3 নম্বর গুণ, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। 3 নম্বর বৈশিষ্ট্য, সফল ব্যক্তির 3 নম্বর বৈশিষ্ট্য, হালাল উপার্জন করবে, রিজিক হালাল হবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। সুদও পকাইলাম, হজও করলাম, ঘুষ খাইলাম, নামাজও পড়লাম, কিন্তু আমার দোয়া কবুলের প্রধান শর্ত আমাকে হালাল রিজিক খাইতে হবে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তোমাকে হালাল যত সম্পদ দিবে, মাল দিবে, রিজিক দিবে, এর থেকে আল্লাহর ওয়াস্তে তুমি খরচ করতে হবে। 3 নম্বর গুণ কি? যতটুকু আল্লাহ যাকে দিচ্ছে তার থেকে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এতটুকু আল্লাহর রাস্তায়, তোমার ক্ষমতা অনুযায়ী দ্বীনের রাস্তায়, আল্লাহর রাস্তায়, মাদ্রাসায়, মসজিদে, রাস্তাঘাটে, সমাজ সেবামূলক কাজে তুমি ফি সাবিলিল্লাহ এগুলা তুমি খরচ করবে। কয় নম্বর বললাম? কয় নম্বর? 3 নম্বর আল্লাহর রাস্তায় রিজিক থেকে খরচ করা। 1 নম্বর বললাম কি? গায়বের প্রতি ঈমান। 2 নম্বর নামাজ, খেয়াল রাখবেন। 3 নম্বরে আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করা। 4 নম্বর হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ বলেন, আমি বান্দারে যত কিতাব আমি নাজিল করেছি, যত কিতাব আমাদের কিনা, জোরে বলেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা ইলাইকা, যত কিছু নাজিলকৃত কিতাব সবার উপরে ঈমান আনা 4 নম্বর শর্ত। আমাদের ঈমান তাওরাতের উপর আছে কিনা, জাবুরের উপরে আছে কিনা, ইনজিলের উপর আছে কিনা? আছে। হ্যাঁ, কোরআন আমরা দেখছি, আমরা ঈমান এনেছি। এ কোরআনের একটা নুকতাকে অস্বীকার করতে পারবে না। এবং এই কোরআনকে যদি, কোরআনের মাহফিলকে যদি কেউ বন্ধ করতে চায় তাও তার পক্ষে সম্ভব হবে না। কোরআনকে মাহফিলে যদি হট্টগোল করতে চায়
এটা হবে আবু জেহেলের কাজ, ঠিক কি না? কারণ আবু জেহেল আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল হট্টগোল করত। দারসানে আল্লাহ কোরআনুল কারিমে কি করেছেন? দৃষ্টি পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হাজিরিন কেরাম, মাগরিবের সময় অতি নিকটবর্তী। 4 নম্বর গুণ, আল্লাহর যত আসমানি কিতাব, বলতেছিলাম কোরআনের বাগানকে, কোরআনের মাহফিলকে কেউ টাকা দিয়ে ভালোবাসে, কেউ মন দিয়ে ভালোবাসে, কেউ শ্রম দিয়ে ভালোবাসে। একটা কথা মনে রাখবেন, কোরআনের বাগানে কোরআনকে মন দিয়ে যখন কেউ বাড়িতে কেউ কোরআনের আওয়াজ শুনবে, মা বোনেরা, আল্লাহ পাক বলছেন ওয়ানসিতু, চুপ থাকো, কোরআনের আওয়াজ যখন শুনবে, লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আওয়াজ যখন শুনবে, ওয়ানসিতু, চুপ থাকবে, মন দিয়ে মনের কান দিয়ে শুনবে, তাহলে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক ওই কোরআন শোনার কারণে তোমাকে আমাকে আল্লাহ রহম করবে। কোরআন শোনার কারণে আল্লাহর রহমত আছে কিনা? কোরআন যেখানে তেলাওয়াত হয় ওই জায়গায় আল্লাহর রহমত পোষণ হয় কিনা? তো ওই জায়গার মানুষ রহমতওয়ালা হতে পারে, ঠিক কিনা? 5 নম্বর হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের প্রতি ঈমান। 5 নম্বর গুণাবলী আখিরাত, যেটা আমরা বলি, মনে করেন পরকাল, আখিরাতকে প্রত্যেক মুসলমান বিশ্বাস করে কিনা? কথা বলেন। হয়তো আমলে ত্রুটি আছে, কিন্তু মরবে, মরার পরে কবর হবে, হাসর হবে, ফুলসিরাত আছে, আমার হাসরের ময়দানে কায়েম হবে, আমাকে উঠতে হবে, এই কথা ইমানদারের ঈমান আছে কিনা? এটার প্রতি দৃঢ় প্রত্যয়। আর আমাকে আল্লাহর আসামির কাঠগড়ায় জবাবদিহি করতে হবে, এই কথা যখন আমার মনে আসবে, আমি আরেকজনকে ঠকাতে পারি না, ঠিক কিনা বলেন? আমি আরেকজনের সম্পদকে বক্ষণ করতে পারি না অন্যায়ভাবে, আরেকজনকে আমি কষ্ট দিতে পারি না অন্যায়ভাবে। হাজিরিন কেরাম, সামিন আজম, মুহতারাম হাজিরিন, রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 5টি গুণের অধিকারী হওয়ার জন্য আমরা যেন চেষ্টা চালিয়ে যেতে পারি, এবং বিশেষ করিয়া আমরা যদি ওই 5টা গুণের অধিকারী হতে পারি, রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই গুণে গুণান্বিত যারা হবে, তারা আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, যত কিছুর প্রয়োজন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, প্রত্যেকটা মুহূর্তে। আর এই গুণ অর্জন করে বান্দা যখন আল্লাহর উপরে ভরসা রাখবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। হাজিরিন, আল্লাহ পাক শেষের আয়াতে কি বলছেন? ওয়া উলাইকা, ওই সমস্ত দল, ওই সমস্ত মানুষেরা, মুফলিহুন, ওরা হচ্ছে কামিয়াবি, ওরা হচ্ছে সফল। আর অন্য সূরার শুরুতে, সূরাতুল মুমিনুনের শুরুতেই তো আল্লাহ বলছেন قد أفلح المؤمنون, মুমিনরাই সফল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন কোন কাফের সফল না, মুমিনরা সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিন কি করবে? মন দিয়ে খুশু এবং খুজু নামাজ কায়েম করবে। তো আল্লাহ পাক
আমাদেরকে এই গুণে গুণান্বিত হয়ে যাতে আপনি আমি মুত্তাকিন হতে পারি, যাতে আল্লাহ আমাদের হেদায়েত করেন, আমাদের শয়তানের দুকা থেকে আমাদের প্রত্যেককে বাঁচান। সকলে বলি আমিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ। জবান খুলে বলেন না বালাগাল উলা বি حسنت جميع. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين يا أرحم الراحمين يا حي يا قيوم. মাবুদ ওগো দয়ার আল্লাহ, জিন্দেগির तमाम গুনাহ মাফ করে দাও। আয় রব্বাল আলামিন, আজকের এই মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও রব্বাল আলামিন। খাস করে এলাকার নতুন পুরান যত মানুষ ইন্তেকাল করেছেন আল্লাহ, আল্লাহ ওদের কবরে হাদিয়া পৌঁছাইয়া দাও। আয় রব্বে করিম, যার যে দুনিয়াবি পেরেশানি আছে আল্লাহ এই মাহফিলের উসিলায় তুমি পেরেশান মুক্ত করে দাও রব্বাল আলামিন। যার যে ধরনের অসুবিধা তোমার কুদরত দিয়ে সুবিধা করে দাও আল্লাহ তাআলা। আমাদের প্রত্যেককে মুত্তাকিন হওয়ার তৌফিক দাও, সালেহিনদের দলভুক্ত বানাইয়া দাও, নেককারদের দলভুক্ত বানাইয়া দাও মাবুদ ওগো আল্লাহ। এই এলাকার অনেক পরিচিত মানুষ কবরে চলে গেছেন আল্লাহ, ওদের কবরে মাহফিলের হাদিয়া পৌঁছে দাও। আমাদের প্রত্যেকের মা বাবাকে মাফ করে দাও, আমাদের প্রত্যেকের সন্তান সন্ততিকে আল্লাহ তুমি হেফাজতে রাখো আল্লাহ। শয়তানের দুকা থেকে হেফাজতে রাখো আল্লাহ। জালিমের জুলমাতি জিন ইনসানের শরারতি तमाम থেকে তুমি হেফাজতে রাখিও রব্বাল আলামিন। এই মাহফিলে যে যেভাবে সাহায্য করেছেন আল্লাহ, প্রত্যেকের দুনিয়া ও আখিরাতকে কামিয়াবি করো। মরণের কঠিন মুহূর্তে আজরাইল দেখার আগে আগে রহমাতুল লিল আলামিন নূর নবীজির নূরানি চেহারা মুবারক সামনে বসাইয়া দিও, জবান দিয়া শেষ মেশ কালেমা পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।